ঝালকাঠি পৌরসভার খাল খনন কার্যক্রম নিয়ে উঠেছে তীব্র সমালোচনা ও অসন্তোষ। অভিযোগ উঠেছে প্রভাবশালী দখলদারদের স্থাপনা অক্ষত রেখেই চলছে খাল কাটার নামে লোক দেখানো কাজ। অস্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া, কাজের ধীরগতি ও সার্বিক অব্যবস্থাপনায় চরম ক্ষুব্ধ হয়ে উঠেছে সাধারণ মানুষ। এক সময়কার প্রাচীন বন্দর শহর ঝালকাঠির বুক চিরে বয়ে যাওয়া 11টি খালের মধ্যে বর্তমানে 7টির অবস্থায় শোচনীয়। ময়লা আবর্জনায় ভরে যাওয়া এসব খাল দখল আর দূষণে আজ মৃতপ্রায়। সুগন্ধা নদীর তীর ঘেঁষে শহরের বাসিন্দাদের এখন জলাবদ্ধতা ও দুর্গন্ধে ভোগান্তির শেষ নেই। স্থানীয় বাসিন্দারা জানান, খাল দখল করে ইতোমধ্যে গড়ে উঠেছে পাকা স্থাপনা, দোকান, বাসাবাড়ি। ভূমিদস্যুদের এ দখলদারিত্ব দিনের পর দিন দেখেও প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তারা আরও অভিযোগ করেন, খালের মধ্যে থাকা প্রভাবশালীদের স্থাপনা গুড়িয়ে না দিয়ে কেবল খালের ফাঁকা অংশে নামমাত্র খনন করে দায়সারা কাজ চালাচ্ছে পৌরসভা। অন্যদিকে পৌর কর্তৃপক্ষ এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করছে। তাদের মতে সর্বশেষ বিএস জরিপ অনুযায়ী নিয়ম মেনে খাল পুনর্খননের কাজ চলছে। পৌরসভার নিজস্ব অর্থায়নে 1,33,11,000 টাকা ব্যয়ে গত 12 নভেম্বর থেকে শহরের 7টি খালে খনন কাজ শুরু হয়েছে। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। এলাকা পরিদর্শন করে দেখা গেছে অনেক স্থানে কাজ শুরুই হয়নি, আবার কোথাও সামান্য মাটি সরিয়ে ছবি তোলার মতো কাজ চলছে। ফলে প্রকৃত কোনো সুফল এখনো পৌরবাসীর কাছে পৌঁছায়নি। পরিবেশবিদরা বলছেন, শুধু খাল খনন নয়, খাল দখলদারদের উচ্ছেদ, নিষ্কাশন ব্যবস্থা আধুনিকীকরণ ও জনসচেতনতা বাড়ানো ছাড়া এ সমস্যা সমাধান সম্ভব নয়। শহরের টেকসই উন্নয়নের জন্য দরকার স্বচ্ছ ও কার্যকর উদ্যোগ। পৌরসভার এই খাল খনন প্রকল্পে দেরি ও দুর্নীতি নিয়ে প্রশাসনের নীরবতা এবং পৌরবাসীর ক্ষোভ, সব মিলিয়ে প্রশ্ন উঠেছে প্রকল্পের উদ্দেশ্য ও বাস্তবায়ন নিয়ে।